আমি বিশ্বজিৎ দে বলছি। বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ঠিক আছে? বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আজকে যে ভিডিওটা বানাচ্ছি, দেখুন টেস্ট ম্যাচ তো বৃষ্টির জন্য রদ হয়ে যাবে, কানপুর টেস্টটা, ঠিক আছে? এছাড়া আমার কথা বলেছে টেস্ট ম্যাচটা বন্ধ করে দেওয়া দরকার, মানে টেস্ট ম্যাচ তুলে দেওয়া দরকার। আর তাছাড়াও এদের এমন একটা শিডিউল বানানো দরকার, টি-20 ম্যাচ বা টি-10 যাই খেলুক ওরা, ঠিক আছে? টি-20 ম্যাচ বিসিসিআইকে রিকোয়েস্ট করবো যে এমন একটা শিডিউল বানানো দরকার যে আগস্ট, সেপ্টেম্বর আর অক্টোবরের মাঝামাঝি অবধি, ঠিক আছে, এই সময়টা যাতে খেলাধুলা না করা হয়, ঠিক আছে? প্রায় যাতে 80 দিন খেলাটা বন্ধ থাকে, ঠিক আছে? কারণ এই সময় খুব বৃষ্টি হয়, ঠিক আছে? তো এই বৃষ্টিতে খেলা অসম্ভব। অক্টোবর মাসের মাঝামাঝি অবধি হলেই যথেষ্ট, ঠিক আছে? কারণ অক্টোবর মাসের মাঝামাঝি অবধি বৃষ্টিটা হয়, ঠিক আছে, যেটা আগস্টের শেষ থেকে শুরু হয়, ঠিক আছে? আগস্টের মাঝামাঝি থেকে শুরু করে, ঠিক আছে, আগস্ট মাস থেকে শুরু করে অক্টোবর মাস অবধি, ঠিক আছে? এই 3 মাস যদি খেলাটা বন্ধ করে রাখে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ঠিক আছে, এই 3 মাসে বৃষ্টিটা হয়। তো বিসিসিআইকে রিকোয়েস্ট করবো যে এই 3 মাস যাতে খেলা না করায়, ঠিক আছে? যাই খেলুক, টি-20, ওডিআই, মানে যাই খেলুক, ঠিক আছে? টি-20 ম্যাচ দরকার খেলানো। তো যাই খেলুক, যাতে এই 3 মাস, আগস্ট, সেপ্টেম্বর আর অক্টোবর, এই 3 মাস যাতে খেলাটা না হয়, ঠিক আছে? বৃষ্টির সবথেকে বেশি সম্ভাবনা হচ্ছে অক্টোবরের শেষ থেকে শুরু করে, ঠিক আছে, আগস্টের শেষ থেকে শুরু করে অক্টোবর মাসের মাঝামাঝি অবধি। তো আপনারা ভালো লাগলে অবশ্যই বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো জানি না আমার চ্যানেলটা কেন মানে কোনো সাবস্ক্রাইবও আসে না, কোনো ভিউসও আসে না, ঠিক আছে? তো এছাড়া আরেকটা কথা আপনাদের বলার ছিল, সেটা হচ্ছে কালকে ইংল্যান্ড জিতে গেল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ওডিআই ম্যাচ চলছে, 5টা ওডিআই ম্যাচ, যেখানে 2-2 হচ্ছে অস্ট্রেলিয়া আছে, ইংল্যান্ডও আছে, ঠিক আছে? আর ফিফথ ম্যাচটা মানে ইম্পর্টেন্স রয়েছে, কারণ ইংল্যান্ড ভালো কামব্যাক করেছে। পরপর দুটো হেরে যাওয়ার পর ওরা যা ম্যাচ ঘুরে দাঁড়ালো, বলার কথা না। আর ওদের ঠিক আছে, তারপরে উইল জ্যাক্স, ঠিক আছে, এই প্লেয়ারগুলো খুব ভালো এসছে ওদের ইংল্যান্ডের, ঠিক আছে? হ্যারি ব্রুক, উইল জ্যাক, তারপরে কিছু অলরাউন্ডার এসছে, ঠিক আছে, বেথাল আছে, ঠিক আছে? এই প্লেয়ারগুলো খুব ভালো এসছে, ইংল্যান্ডের প্লেয়ারগুলো নতুন এসছে, এই প্লেয়ারগুলো ভালো আছে। মানে কারণ অস্ট্রেলিয়ার মতো অত বড় ডেঞ্জারাস টিমকে হারিয়েছে, ঠিক আছে? অস্ট্রেলিয়ার যে মেইন ব্যাটসম্যান ট্রাভিস হেড, ঠিক আছে, ও যদি একবার আউট হয়ে যায়, ব্যাস ওদের টিম গেল, ঠিক আছে? তো অস্ট্রেলিয়া জানি না কী কারণে কীভাবে জিতে গেল, ঠিক আছে? কিন্তু ওরা যখনই কোনো আইসিসি টুর্নামেন্ট হবে, ওরা তখনই খুব ভালো খেলে, ঠিক আছে? এবার তো হার্দিক পান্ডিয়া আর রোহিত শর্মা মিলিয়ে জিতে আলো, ঠিক আছে, টি-20 ওয়ার্ল্ড কাপটা। এছাড়া আমি বলছি ট্রাভিস হেডকে আউট করার জন্য সবথেকে মানে বেস্ট পদ্ধতি হচ্ছে ডান হাতে, ঠিক আছে, ডানহাতি বলার, ঠিক আছে, রাউন্ড দ্য উইকেট বল করবে, ঠিক আছে? আর মিডিল আর লেগ স্ট্যাম্পে, ঠিক আছে, মিডিল আর লেগ স্ট্যাম্পে, ঠিক আছে, মিডিল লেগ স্ট্যাম্পে বল করলেই ও আউট হয়ে যাবে, ঠিক আছে? আর ওকে পেস ভেরিয়েশন করতে হবে ওকে, ঠিক আছে? ও সবচেয়ে স্ট্রং পয়েন্টটা হচ্ছে ও আউটসাইড অফ, ঠিক আছে? আর ওই পুল শট ভালো খেলতে পারে, ঠিক আছে? পুল, কাট, এইসব শটগুলো ভালো খেলতে পারে, পুল শট, কাট শট, ঠিক আছে? আর ওর মেইন উইকনেস হচ্ছে ও বোল্ড হয়ে যায়, ঠিক আছে? কেননা ও এক্সপেক্ট করে শর্ট বল কিংবা আউটসাইড অফ স্ট্যাম্পের বলগুলো এক্সপেক্ট করে, ঠিক আছে? তো ও ইনকামিং ডেলিভারি, ঠিক আছে, আর লেগ আর মিডিল স্ট্যাম্পের বলে কিন্তু আউট হয়ে যায়, ঠিক আছে? তো এই টেকনিক্যাল জায়গাটা যাতে ইন্ডিয়ান টিমটা লক্ষ্য করে, ঠিক আছে? তো অস্ট্রেলিয়ার টিমের মধ্যে বাঁহাতি 2-3 থাকবে, 2 থাকবেই, আর ডানহাতি 4 থাকবে। ডানহাতি 4 থাকবে, মেইন ব্যাটসম্যান ওদের বলছি, মেইন ব্যাটসম্যান ওদের 4 মেইন হচ্ছে ডানহাতি ব্যাটসম্যান, আর বাঁহাতি 2 ব্যাটসম্যান থাকবেই, ঠিক আছে?
ক্যারি থাকবে আর থাকবে, ট্রাভেলস হেড থাকবে, ঠিক আছে, এই দুটো থাকবে বাঁহাতি ওদের। এছাড়া যদি ওরা অন্যান্য সিলেক্ট করতে চায় বাঁহাতি, ঠিক আছে, তো ইন্ডিয়ানদের একটা দরকার হচ্ছে অস্ট্রেলিয়া যখন খেলতে যাবে তখন কিন্তু আমাদের প্রিমিয়াম 3টে ফাস্ট বোলারের দরকার আছে, ঠিক আছে, মোহাম্মদ শামি, জাসপ্রীত বুমরা আর মোহাম্মদ সিরাজ, এই প্রিমিয়াম 3টে ফাস্ট বোলারের কিন্তু দরকার আছে, ঠিক আছে। আর আরেকটা কথা বলতে চাই যে 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 বর্তমানে আরেকটা আমি লক্ষ্য করছি যে ইংল্যান্ডে একটা প্লেয়ার আছে, সে হচ্ছে বেন ডাকেট, ঠিক আছে। বেন ডাকেটকে আমি দেখছি পরপর কিন্তু হাফ সেঞ্চুরি করছে, ঠিক আছে, বেন ডাকেট। আর বেন ডাকেটের থেকে এখন সবথেকে ভালো ফর্মে আছে, পৃথিবীর ডন ব্যাটম্যান হয়ে আছে হচ্ছে কামিন্দু মেন্ডিস, ঠিক আছে, কামিন্দু মেন্ডিস। ও হচ্ছে এখন শ্রীলঙ্কার টিমের ব্যাটম্যান হয়ে আছে, পুরো ওয়ার্ল্ড ক্রিকেটে ছেয়ে গেছে, প্রথম 10টা ম্যাচেই 1000 রান করে ফেলেছে, ঠিক আছে, 10 থেকে 12টা ম্যাচ খেলেছে, তার মধ্যেই ও 1000 রান কমপ্লিট করে ফেলেছে, ঠিক আছে। তো শ্রীলঙ্কার যাতে টিমটা ভালো হয়, ভালো ভালো প্লেয়ার এসছে, ঠিক আছে, এদের টিমে নিশাঙ্কা তো ভালো খেলতো, ঠিক আছে, আর একটা ভালো প্লেয়ার এসছে, ঠিক আছে, সাঙ্গাকারার, যাতে আমি ওর মধ্যে সাঙ্গাকারার রূপটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। সাঙ্গাকারার মতো আমাদের প্রজন্মের যেসব খেলোয়াড় আছে সাঙ্গাকারা, ঠিক আছে, এই প্লেয়ার, তারপরে সাঙ্গাকারার মতো প্লেয়ার আছে শ্রীলঙ্কার, ঠিক আছে, তারপরে ম্যাথিউসের তো বয়স হয়ে গেছে। এছাড়া কিছু কিছু শ্রীলঙ্কার লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান এসছে, তারা মোটামুটি ভালোই খেলে, আশালাঙ্কা আছে, ঠিক আছে, কিছু কিছু ভালো ব্যাটসম্যান এসছে, বাঁহাতি ব্যাটসম্যান এসছে শ্রীলঙ্কার টিমে। তো শ্রীলঙ্কার হচ্ছে মেইন প্রবলেম হচ্ছে ওদের কোচিং খুব খারাপ, ঠিক আছে, ওদের ইনফ্রাস্ট্রাকচার, ক্রিকেটের যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা খুব খারাপ অবস্থায়, ঠিক আছে, শ্রীলঙ্কান ক্রিকেট। কেননা বিগত 3-4 বছরে শ্রীলঙ্কা ক্রিকেট প্রায় ধ্বংসের মুখে, ঠিক আছে। সেখান থেকে জয়সূর্যা কোনোভাবে টিমটাকে উঠে দাঁড়া করিয়েছে, ঠিক আছে, এখন এরা জিততে শুরু করেছে, দেখা যাক কত দূর অবধি এগোয়, তবে প্লেয়ারগুলোকে গ্রুম করতে হবে, ঠিক আছে। আর এবার আমার মনে হয় মেগা অপশানে কামিন্দু মেন্ডিসের প্রচুর হবে, ঠিক আছে, প্রচুর কামিন্দু মেন্ডিস এর ওপর প্রচুর মানে কোটি কোটি টাকার ওর হবে, আইপিএলে ওর আইপিএলের যে মেগা অপশান আছে এখানে ও অনেক পাবে, ঠিক আছে, অনেক টাকা পয়সা পেতে পারে। এই হচ্ছে ক্রিকেটের গল্প, ঠিক আছে। আমি ক্রিকেট নিয়ে গল্প করতে খুব ভালোবাসি, কারণ আমি ক্রিকেটের একজন বিরাট ভক্ত, ঠিক আছে, আমি ক্রিকেট ছাড়া মানে চলতেই পারি না এমন অবস্থা। ডেলি আমি সমস্ত যেখানে বাইরে দেশের বা ইন্ডিয়ার মধ্যে যে কোনো ম্যাচ হোক না কেন আমি হাইলাইটসগুলো দেখিনি, ঠিক আছে, কারণ পুরো ম্যাচ তো দেখার সময় থাকে না, আমি হাইলাইটসগুলো দেখতে থাকি। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে, যাতে আমি পরবর্তী সময় এর থেকে আরও ভালো ভিডিও বানাতে পারি, ঠিক আছে। তো জানি না কেন এখানে কোনো ভিউস আসে না। আর আরও কিছু কথা আপনাদের বলার ছিল, তো ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তাও আমি আপনাদের বলে রাখছি যে ক্রিকেটের জানার জন্য আরেকটা কথা আমি বলতে চাইছি যে এই যে কেকেআরের টিম, ঠিক আছে, যে গৌতম গম্ভীরকে সরিয়ে নিল হঠাৎ করে, ঠিক আছে, কেকেআর জিতে গেল বলে গৌতম গম্ভীরকে ওরা কোচ বানিয়ে দিল, ঠিক আছে, এটা কিন্তু বিসিসিআই কেকেআরের সঙ্গে কিন্তু ভালো করেনি, শাহরুখ খানের সঙ্গে কিন্তু ভালো করেনি, ঠিক আছে। কীভাবে মানে রাহুল দ্রাবিড় তো ওয়ার্ল্ড কাপ জিতিয়েছিল, তাহলে ওকে আরও ওর সিলেকশান খুবই খারাপ, সেটা আমি মানছি, ঠিক আছে, রাহুল দ্রাবিড় যে প্লেয়ার সিলেক্ট করে, ঠিক আছে, টেস্ট টিমে সিলেকশান খুব খারাপ, ঠিক আছে, কারণ ভরতের মতো অত খারাপ প্লেয়ারকে চান্স দিয়েছে, ঠিক আছে, এটার জন্য ওকে খুব দোষারোপ করা যায়, ঠিক আছে, কিন্তু ওর জন্য তো T20 ওয়ার্ল্ড কাপটা তো পেয়ে গেছে, ঠিক আছে। তো বেকার একটা আইপিএল জেতানো, ঠিক আছে, একটা ক্লাব টিমের কোচ, তাকে হঠাৎ করে একটা ইন্ডিয়ান টিমের কোচ কীভাবে বানিয়ে দিতে পারে, ঠিক আছে। এছাড়া তাহলে তো
তাহলে তো মুম্বাই ইন্ডিয়ান্স তো 5বার জিতিয়েছিল, বা মুম্বাই ইন্ডিয়ান্সকে যে কোচ 5বার জিতিয়েছিল তাকেই তো ইন্ডিয়ার কোচ রেখে দিতে পারতো, ঠিক আছে। এছাড়া ধোনি চেন্নাই সুপার কিংস সেও 5বার জিতেছিল, ঠিক আছে। তো সেই টিমের কোচকেও তো ইন্ডিয়ান টিমে কোচ করিয়ে রাখা দরকার ছিল, এটা কেমন কথা। আর কেকেআর তো মুম্বাই ইন্ডিয়ান্স আর সিএসকে থেকে অনেক কম সংখ্যক ট্রফি জিতেছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে কেকেআরের বিরুদ্ধে এদের বিসিসিআইয়ের একটা ষড়যন্ত্র, আর কিছু না, ঠিক আছে। বেকার একটা ক্লাব টিমকে জিতিয়েছে বলে ওকে ইন্ডিয়ান টিমের কোচ বানিয়ে ফেললো। রাহুল দ্রাবিড় কী এমন ক্ষতি করেছিল ও ওয়ার্ল্ড কাপটা জিতিয়েছিল, ওর পরিধি আরও বাড়িয়ে দেওয়া উচিত ছিল কোনোভাবে, বলে হয়তো ওই চুক্তি হয়তো শেষ হয়ে যেত এই 2024 ওয়ার্ল্ড কাপের পরে, তারপরে ওর এক্সটেন্ডটা করাতে পারতো, ঠিক আছে, ওকে কোচ হিসেবে আরও বাড়াতে পারতো। সেটা না করিয়ে ওকেই চেঞ্জ করে দিল, যে ওয়ার্ল্ড কাপ জিতেছে তাকেই চেঞ্জ করে দিল, ঠিক আছে। এর কী মানে হলো আমি তো বুঝতে পারছি না, ঠিক আছে। হঠাৎ করে গৌতম গম্ভীর একটা ক্লাব টিমকে জিতিয়েছে বলে ওকে পুরো একদম ওকে নিয়েই চলতে হবে, একদম পুরো দেশের জন্য ওকে নিয়েছে। এটা বিসিসিআর করা খুবই উচিত হয়নি, কারণ কেকেআর একটা গৌতম গম্ভীর পুরো সেট টিম বানিয়ে ফেলেছিল, ঠিক আছে। একটা আনবিটেবল টিম বানিয়েছিল, যে টিম কারোর কাছে হারছিল না, ঠিক আছে। সেই টিমটাকে পুরো নষ্ট করে দিল, ঠিক আছে। এখন কোথা দিয়ে প্লেয়ার আসবে, কী প্লেয়ার আসবে, কী গেম প্ল্যান, ঠিক আছে, সেগুলো আবার নতুন করে করতে হবে। সেই টিমটা কীরকম হবে, কীরকম খেলবে, সেটা কেউ জানে না। কিন্তু দেখুন মুম্বাই ইন্ডিয়ান্স যখন 5বার জিতেছিল তখন কিন্তু তাদের কোচ ওইভাবে হঠাৎ করে কিন্তু কেউ সরায়নি, ঠিক আছে। তো এগুলো আপনি লক্ষ্য করবেন, বিসিসিআর একটা আছে, মানে কলকাতা রয়্যাল জেতাটা সহ্য করতে পারে না, মানে পশ্চিমবঙ্গের কোনো প্লেয়ারকে কোনো সময় উঠতে দেয় না, ঠিক আছে। সমস্ত প্লেয়ার দেখবেন দিল্লি থেকে এসছে, না হলে হচ্ছে মুম্বাই থেকে, ম্যাক্সিমাম প্লেয়ার মুম্বাইয়ের থাকবে, ঠিক আছে। আপনারা দেখবেন ম্যাক্সিমাম প্লেয়ার মুম্বাইয়ের থাকবে, আর সব খেলা ওই মুম্বাই হবে, ঠিক আছে। আমি এটা স্বীকার করছি যে মুম্বাইয়ের সব কিছু ফেসিলিটি ভালো, কোচিং ফেসিলিটি ভালো, সব ম্যাচ ফেসিলিটি ভালো, প্র্যাকটিস ফেসিলিটি ভালো, নাম্বার 1, ঠিক আছে, মুম্বাই নাম্বার 1, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সমস্ত প্লেয়ার কেন, ম্যাক্সিমাম প্লেয়ার কেন মুম্বাইয়ের থাকবে আর দিল্লির থাকবে? আর কি কোনো প্লেয়ার নেই নাকি? পুরো ভারতের মধ্যে দেখবেন 80% থেকে 90% প্লেয়ার দিল্লি প্লেয়ার খেলে, নয় মুম্বাইয়ের প্লেয়ার খেলে, আর কিছু ইউপির প্লেয়ার দেখা যাবে, ঠিক আছে। এই হচ্ছে এদের খেলা। কেন এম এস ধোনির মতো প্লেয়ার কি আর নেই কোনো? তো এই বিসিসিআই এইগুলো দেখতে হবে, ঠিক আছে। বিসিসিআই মনমানি করলে চলবে না। যে প্লেয়ার ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে সেই প্লেয়ারকে ধরে রাখতে হবে, ঠিক আছে। হঠাৎ করে চুক্তি শেষ হয়ে গেল বলে তাকে ছেড়ে দিল, এটা কিন্তু বিসিসিআই একদম করা উচিত হয়নি। তো যাই হোক, এছাড়া আপনাদের কাছে ক্রিকেটের গল্প নিয়ে আমরা পুনরায় ফিরে আসবো। বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।